সময়টা যখন রাতে ৩টা বা ৪টা, ওই সময় কোথাও যাওয়া, ওই সময় কোথাও যাওয়ার জন্য তৈরি হওয়া, জিনিসটা সত্যি মানে যতটা নার্ভাসিং মনে হয় আবার ঠিক ততটাই আনন্দকর। ভাবলেই যেন কেমন একটা লাগে। রাত্রে যখন ৪টা বাজে তখনই কোথাও যাওয়ার জন্য তৈরি হওয়া। এই যে আমি আমার মেয়েকে নিয়ে রাতে ৩টায় উঠে তৈরি হয়ে গেলাম। কোথায় যাব? বাপের বাড়িতে। বাপের বাড়ি অনেক দূর হওয়াতে মানে টাইমটা একদম মেনটেন করে চলতে হয়, যেতে হয়, যাওয়ার সময়টা একদম টাইম টু টাইম হতে হয়। এই যে দেখুন এখনো পুরো অন্ধকার চারিদিক, তখনই কি হচ্ছি বাপের বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে কটা জানেন? ভোর 4:30। আর যখন ঘুম থেকে উঠছি তখন রাত 3:30। রাত 3:30টায় উঠে ঘুম থেকে সবাইকে জাগিয়ে তৈরি হয়ে এখানে আসতে 1 ঘন্টা সময় লেগে গেছে। তো আমরা এখন স্টেশনে এসে পড়েছি। এখানে দেখেন এখনো অনেকটা অন্ধকার, চারিদিকে এখনো আলো ফোটে নাই। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এই যে এখন কিছুক্ষণ না, প্রায় আমি আধা ঘন্টার মতো অপেক্ষা করেছি। আধা ঘন্টা অপেক্ষা করার পর আজকে ট্রেন আসতে প্রায় আপনার 15 মিনিট লেট হয়েছে। তো এই যে আমরা এখন একটু সামনে এগিয়ে যাচ্ছি। আমার ছেলে দিকে এটা নিয়ে যাচ্ছে আর আমার মেয়েকে ওর আব্বু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে বলছি যে ওকে নেবো না, ও কেন কোলে উঠে মানে বসে আছে। আর আমি তো বারবার করে ওকে বলছি ওকে নামিয়ে দাও, ও কোলে কেন বসে আছে, ওকে নামিয়ে দাও। বারবার ওকে ওর মুড অফ করার জন্য চেষ্টা করতেছি, দেখি ও মানে কি ভাবে বা কি বলে। তো বলতেছে ওকে নামিয়ে দাও, ওকে নিবো না, ও যদি কোলে বসে থাকে। তো ওর আব্বু বলতেছে না ওকে নিবো, আমার কোলে থাকবে। তো ও একটু বাপের খুবই ভক্ত, তো কি করতেছে বাপের কোলে থেকেই আমাকে বেঞ্চি দিল। এদিকে তো মানে অপেক্ষার কোনো শেষই হচ্ছে না, মানে যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে মানে আর কতক্ষণ। আসলে আমরা প্রায় সময় যখন যাওয়া আসা করি একটা মানে সময়, একটা টাইম যে মানে অপেক্ষা করতে হয় অনেক সময়। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা যাওয়ার আগেই ট্রেন মিস করে ফেলছি। আসলে আমি বাসে জার্নি অতটা পছন্দ করি না, আর আমার অতটা সহ্য হয় না, আমি বাসে একদমই চড়তে পারি না। আমি সবসময় ট্রেনে যাওয়া আসা করি, কারণ ট্রেনে যাতায়াতটা আমার কাছে সবচেয়ে সুবিধার এবং ভালো মনে হয়। তাই সবসময় ট্রেনে চলাফেরা করি, ট্রেনে যাতায়াত করি। তো এই যে দেখুন আসতেছে আপনার একদম 15 মিনিট লেট হচ্ছে অন্য দিনের থেকে আজকে প্রায়। তো এই যে দেখুন সোনার হরিণ দেখা যাচ্ছে দূর থেকে। সবাই যখনই আলোটা দেখছে তখনই সবাই একদম উঠে মানে প্রস্তুত হয়ে যাচ্ছে গাড়িটাকে ধরার জন্য। মানে কে কত তাড়াতাড়ি মানে পারবে যে গাড়িতে উঠবে, সবাই ওই প্রস্তুতিটা নিচ্ছে। তো আমি ওইদিকে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দেখতেছিলাম যে গাড়িটা ঠিক কতটা দ্রুত গতিতে আসতেছে। আসলে ট্রেনে চলাফেরা, ট্রেনে ওঠা নামা এসব কিছুর কিন্তু অভিজ্ঞতা আমার কিন্তু আজকে অনেক বছর ধরেই। তো আমি আজকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না, আমি আরো অনেকবার ট্রেনে চলাফেরা করেছি এবং সবসময় করিও, হয়তো ভবিষ্যতেও করব। কারণ যেহেতু বাপের বাড়িতে যাওয়া আসার যেই ভালো পথ আমি সেটা কিন্তু এই ট্রেনের মধ্যে পাই। আসলে ট্রেনটাই আমার মানে সবচাইতে ভালো যাতায়াত বলে আমি ভালো মনে করি আর কি। কারণ আমাদের জার্নিংটা যখন লং টাইম, তো লং টাইম জার্নিং হিসেবে আমি কিন্তু এই ট্রেনটাকে মানে বেছে নিয়েছি। তো এটাতে আমার যাতায়াত চলাফেরা আমার কাছে ভালো লাগে। তো এই যে দেখতে দেখতে দেখুন ট্রেনটা একদম কাছে চলে এলো। তো আমাদের বগি নাম্বারটা হচ্ছে ত বগিটা আমরা মানে দেখতেছিলাম যে আমাদের বগিটা ঠিক মানে আমাদের কাছাকাছি নাকি দূরে। তো ওই দিক দিয়ে দেখতেছি যে মানে বগিটা আমাদের একদম সামনেই, আমরা সামনের দিকে চলে এসেছিলাম। তো মানে বগিটাও একদম আমাদের সামনে বরাবরই চলে আসলো। তো এখন উঠবো। গাড়িতে যখনই মানে উঠতেছিলাম একজন সামনে দাঁড়িয়ে ছিল, উনি সরে গেল, আমাদেরকে সাইড করে দিল। আর ট্রেনের মধ্যে ঢুকে যখন নিজেদের সিট নাম্বার গুলো দিয়ে গেছিলাম তখন দেখতেছি যে মানে কেউ মানে শুয়ে আছে, ওনারা ঘুমাচ্ছে, সবাই ফ্রি পুরো ফাঁকা ছিল ট্রেনটা। এই ট্রেনে আসার মজাটা শুধু এখানে, কারণ এই ট্রেনে একদম কোনো জাম জট কিচ্ছু নেই, পুরো ঝামেলা মুক্ত। তো যাক আমরা বসে পড়লাম আমাদের সিটে। তো এদিকে আমার মেয়ে বলতেছে যে আমি এখানে বসবো না, আমি জানালার পাশে বসবো। তো জানালার পাশ দিয়ে বসলো, আমি আমার সিটে বসে পড়লাম। আর বসে যে দেখুন সকালবেলার যে ঠান্ডা একটা আবহাওয়াটা ভালো লাগছিল, যে মানে কি বলবো অনেকটা পথ যেতে হবে। আবার সিটটাও পেয়েছি একবারে জানলার পাশেই। তো মানে আর এদিক দিয়ে বাইরে থেকে দেখতেছিলাম আর যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানে আবহাওয়াটা দেখলেই খুব ভালো লাগতেছিল আর কি। আসলে
ওইভাবে যাই সব সময় আমাদের মানে যাওয়ার জন্য। আসলে এদিক থেকে আমার শ্বশুরের যে এলাকা ওখান থেকে বাপের বাড়িতে যাওয়ার জন্য আমার 2টা ট্রেন। একটা হচ্ছে আপনার হয়তো এই যে রাতে 3টায় উঠে আসো যদি আরামে যেতে চাও, আর যদি মানে অনেক কোলাহল মানে যানজটের মধ্যে যদি যেতে চাও তাহলে আরেকটা আছে, ওটা হচ্ছে আপনার দুপুরে যখন 2টা 2:30 হয় তখন একটা ট্রেন আসে। আর আমার মেয়ে তো মানে কি বলবো, ট্রেনে উঠলে ওর এতটা ভালো লাগে, ও মানে সারাক্ষণ এটা ওটা কেন দেখতে থাকবে। তো এর মাঝে বলতে বলতে চলে এলাম মানে গন্তব্যের একদম কাছাকাছি, যে আমাদের লাকসাম। এই যে দেখুন লাকসাম যে লেকের পাড়, ওখানে মানে পৌঁছে গেলাম। এর মধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিওটা নিলে প্রায় 2 ঘন্টা সময়, তো এতটা লং টাইম নিয়ে তো আর নেওয়া যাবে না। তো এই যে দেখুন আমি এদিকে একদম আমাদের লাকসামের মানে জংশনে প্রবেশ করতেছি, যে একদম পুরো কাছাকাছি চলে এলাম। যদি আরো 2-1 দিন পরে লেটে আসতাম হয়তো এখানে অনেক সুন্দর মজার একটা জিনিস দেখতে পেতাম, যেটা এখনো তৈরি হচ্ছে মাত্র। লেকের পাড়ে সুন্দর একটা মানে আপনার জায়গা তৈরি হচ্ছে, যেটাকে মানে খুব আকর্ষণীয় দেখতে মনে হবে বা হচ্ছে আমার এই অল্প একটু দেখেই। তো যাক, ওটা হয়তো এখন আর দেখা হলো না, বা দেখবো হয়তো পরে কোনো এক সময় আসলে হয়তো আপনাদের সাথে হয়তো শেয়ার করব সেটাও। অবশ্যই আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে সবাইকে, আপনাদেরকে এবং আমাকে। তো এইভাবে বলতে বলতে দেখুন আমি কিছুটা ক্লিপ নিতে নিতে চলে আসলাম একদম পুরো আমাদের মানে লাকসাম জংশন। মাত্র প্রবেশ করলাম সেখানে দেখুন অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেটা মানে দেখতে খুবই আকর্ষণীয় এবং মানে দেখার মতো একটা মানে জায়গা, যেটা মানে দেখতে অনেকে আসে, যেটা উপভোগ করে দেখে এই আর কি। তো যে একদম সকালবেলার পুরো মানে ঠান্ডা ফুরফুরে মেজাজে যে সময়টা, ওই সময়ে মানে তারপরও আপনার অনেক যাত্রী মানে এসে দাঁড়িয়ে আছে, যে মর্নিং এ যেই ট্রেনটা সবচেয়ে আগে চট্টগ্রাম পৌঁছাবে দ্রুত, সেটাই হচ্ছে আপনার এই যে মেঘনা এক্সপ্রেস। সকালবেলার ফার্স্ট ট্রিপের এই যাত্রাটা অনেকে উপভোগ করে ভালোবেসে আর কি, যেরকম হয়তো আমি ভালোবাসি এরকম অনেকে ভালোবাসে এই জার্নিটা। সকালবেলা যাত্রীর কোনো শেষ নেই, অনেক যাত্রী। তো ফাইনালি যে এখন ট্রেনটা এসেই এখানে দাঁড়ালো। আসলে ট্রেনটা যখন থামাতে চায় তখন মানে এতটা স্লোলি ট্রেনটা মানে থামায়, যেটা মানে এটা এক জায়গায় দাঁড় করাতেই অনেকটা সময় মানে ফের হয়ে যায়, তারপরেও মানে যেন থামতে চায় না এরকম আর কি। তো একদম ফাইনালি এসে থামলো, মানে একদম পুলিশ মানে রেলওয়ে যে জায়গাটা ওইখানে এসে একদম থামলো। আর এখানে আশ্চর্য ব্যাপার হলো কি, আমরা চাঁদপুর থেকে যেই কোনো মানে ট্রেনে আসি না কেন, আসলে যে ওই ট্রেনটা আবার কিন্তু আমরা যে দিক থেকে আসি ওই দিকেই মনে হচ্ছে যে আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে। যারা ফার্স্ট টাইমে ট্রেনে আসে তারা কিন্তু অবাক হয়ে যায়, কি রে আমরা তো ওই দিক থেকে আসছি, এখন আমাদেরকে ঠিক সেম দিকে আবার কেন নিয়ে যাচ্ছে, এটা কিছু বুঝতে পারলাম না। ব্যাপারটা হলো কি, মানে আমরা যখন চাঁদপুর থেকে আসি একই গাড়িতে, ওই গাড়ির এই সামনের যে ইঞ্জিনটা থাকে মানে চালানোর জন্য যে মেশিনটা থাকে, ওই মেশিনটা কি করে এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড় করিয়ে রেখে পরে এই মেশিনটা আবার নিয়ে সামনে নিয়ে আবার এটা লাগায় আর কি। তো পরে মানে এই লাইনেই আবার আমাদেরকে ওইদিকে নিয়ে যাওয়ার পরে কিন্তু মানে কিছুক্ষণ যাওয়ার পরেই লেকটা যখন পার হলে দেখা যাবে যে এখানে আলাদা 3টা লাইন আছে। একদম সবার পশ্চিমে একটা আছে, ওটা হচ্ছে আপনার চাঁদপুর থেকে আমরা যখন আসছি ওই লাইনটা, এর মাঝখানে একটা লাইন থাকে, ওই লাইনটা হলো আপনার নোয়াখালীর দিকে যায় ওই লাইনটা। আমরা ফাইনালি যাব হচ্ছে চট্টগ্রামের যে লাইনটা, চট্টগ্রামের ওই লাইনটায় আমরা ঢুকবো। তো এটা যখন কেউ ফার্স্ট টাইম আসে সে কিন্তু বুঝতে পারে না। এই যে দেখুন আমাদেরকে এখন আবার কিন্তু নিয়ে যাচ্ছে যেদিক থেকে আসছে ওই দিকেই। তো অনেকে মানে দেখতেছে, আর যারা প্রথম উঠছে তারা বলতেছে যে আবার যেই মানে একই দিকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। তো আমার পাশে সিটে একটা মেয়ে বসেছিল, তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে দেখো মানে এখনই দেখবে তুমি আমরা আসলে কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, আমাদের গাড়িটা ঠিক কোন দিকে মোড় নিবে তুমি এখনই বুঝতে পারবে। তো ওই যে দেখুন এখনই এই যে লাইনটা আসতে ভাগ হয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। এই যে দেখুন একটা লাইন কিন্তু মানে অলরেডি আমরা পার করে ফেলেছি,
এখন মানে ওটা হচ্ছে একদম মানে চাঁদপুরের যে লাইনটা, সবার প্রথমে আমরা যে লাইনটা ক্রস করব সেটা হচ্ছে এখন এই যে চাঁদপুরের এই যে দেখুন যে লাইনটা এখন যাচ্ছে ওটা হচ্ছে একদম চাঁদপুরের লাইনটা, যেটা থেকে আমরা প্রথমে আসছি। হ্যাঁ, এখন কিন্তু আমরা বিছখানের যে লাইনটা আছি এটা হচ্ছে আপনার নোয়াখালীর যে লাইনটা আছে ওইটা। এখন আমরা এই যে অলরেডি আমরা নোয়াখালীর লাইনটা থেকেও ক্রস করে একদম পূর্বে চলে আসলাম। তো এটা যে দেখুন আমরা একদম এখন চট্টগ্রামের যে লাইনটা আছে ওটাতে আছি। তো এদিকে ট্রেনের পরিচয় করাতে করাতে বা রেল লাইনের পরিচয় করাতে করাতে পাশে তাকিয়ে দেখি যে আমাদের সাথে নতুন আরেকজন যাত্রী জয়েন্ট হলো, আর ওনার সাথে ছিল ওনার পোষা একটা প্রাণী মানে বিড়াল। তো বিড়ালটা সবাই দেখছিল আর সবাই খুব মানে কেউ বিরক্তি হচ্ছিল, আবার কেউ এটার মানে সুন্দর একটা ওর যে একটা সাইজ ওটাও উপভোগ করছিল। তো এদিক দিয়া দেখতে দেখতে চলে এলাম ফাইনালি বাপের এলাকায় নাঙ্গলকোট, একদম পুরো আমার নিজের যেই থানা ওই থানায় এসে মানে নাঙ্গলকোট থানা আর কি, ওখানে আমাদের স্টেশন। 2 ঘন্টা একদম লম্বা একটা জার্নি শেষ করে নেমে পড়লাম। আমার মেয়ে তো একেবারে বাপের কাজ ছাড়াই হয় না, সারাক্ষণ বাপের কোলে কোলে ছিল। এখন নামার সময় বাপে একদম কাঁধে করে নামিয়ে দিল। তো এদিক দিয়ে দেখুন রেল লাইনটা আমরা একদম রং সাইডে যেটা সেটাতে নেমেছিলাম। নেমে এখন লাইনে দিয়ে হেঁটে এসেই এখানে চলে এলাম। আমরা অটোতে উঠবো, উঠে পড়লাম। অটোতে করে আসার পরও আরো 15 থেকে 20 মিনিট সময় লাগে। বাপের বাড়ির পুরো কাছে একদম এই যে বাপের বাড়ির দরজা বা গেট যেটাই বলুন আর কি, ওইখানে পৌঁছানো পর্যন্ত এতটা সময় লাগে আর কি। তো আমার এই লং জার্নি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।